আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো যে বেশ কয়েকদিন যাবৎ আমি খুব এআই নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিলাম। তো একটা জিনিস আমার সামনে আসছে যে সামনের ভবিষ্যৎটা কেমন হবে। অনেক থিঙ্কাররা বা অনেক বড় বড় ডেভেলপাররা এখন বলতেছে যে সামনে সব কিছু এআইয়ের দখলে নিয়ে যাবে। কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলো এআই নিতে পারবে না। লজিস্টিক তার মধ্যে একটা। এখন আমার কথা হলো যে সামনে ভবিষ্যৎটা, এআই রিলেটেড যে ভবিষ্যৎ, সেটা কেমন হইতে যাচ্ছে। আপনাদের অনেকের হয়তো মনে আছে যে কিছুদিন আগে এরকম একটা খবর ভাইরাল হয়, যেখানে এআইরা মিলে একটা প্ল্যাটফর্ম করে, লাইক ফেসবুক আমরা যেরকম চালাই মানুষেরা মিলে। তো এআইরা মিলে একটা প্ল্যাটফর্ম করে, সেই প্ল্যাটফর্মে এআইরা নিজেদের ভিতরে কথা বলতেছে এবং বলতেছে যে কোনো হিউম্যান অ্যালাউ না। হ্যাঁ, তো একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ওইখানে করতেছে, যেটা নেটওয়ার্কিং করতেছে এআইরা। ওই প্ল্যাটফর্মটা ভাইরাল হয়েছিল, তাই না? আমরা ফেসবুকের মেটা, তো ফেসবুকের মেটা তো খুব ভালো করে আর কি ওরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেটা কাজ করতে চেয়েছিল, অনেক দূর যেতে পারে নাই বা অতটা সফল হয় নাই। কিন্তু ওরা কী করছে, ওই যে প্ল্যাটফর্ম যেটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে, হ্যাঁ, এআইরা নিজেদের ভিতরে কথা বলতেছে, সেটা নাকি কিনে ফেলছে। তো কী হইতে যাচ্ছে যে ভবিষ্যতে আপনি এআই দিয়ে কোনো কিছু লিখবেন, লেখার পরে ওই এআই দিয়েই ফ্যাক্ট চেক করবে, ঠিক আছে? যাদের কাছে আপনি ওই লেখা পাঠাবেন বা যে কোনো কিছুই দিবেন, সেই এআই দিয়েই পাঠাবেন। তো কী হবে ভবিষ্যতে হতে যাচ্ছে যে, তো যেটা হইতে যাচ্ছে, আপনি ধরেন একজন কী বলেন বিজনেসম্যান, ওকে? আপনি এর কাছে গেলেন, কোনো একটা এর কাছে যাওয়ার পরে আপনি বিজনেস সম্পর্কিত বিভিন্ন কিছু ওকে লিখে দিতে বললেন, ও লিখে দিবে, ও ওর মতো করে লিখে দিবে। লেখার পরে আপনি কী করবেন? আপনি সেই জিনিস, সেই অ্যাড বা সেই প্রমোশন কারো কাছে বিক্রি করতে চাইবেন, তাই না? তো যাদের কাছে বিক্রি করবেন বা যাদের কাছ থেকে আপনি অ্যাডটা শো করতে চাইবেন, ঠিক আছে, ওদেরও এআই থাকবে বা ওই কোম্পানির এআই থাকবে, যে ওরা যদি কোনো কিছু পিক করতে চায়, কোনো কিছু গ্র্যাব করতে চায় ইন্টারনেট থেকে, তো ওরাও নিজেদের এআই থাকবে, ঠিক আছে? ভবিষ্যতে সবার একটা করে এআই এজেন্ট থাকবে। তো ওরা কী করবে যে যাদের সাথে যেই এআইয়ের সাথে ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, তারা তাদের সাথে একটা বন্ডিং করে নেবে। বলবে যে এরকম যে, দেখো বন্ধু, আমি কাজ করি XYZ আর তুমি আসো ABCDতে, ঠিক আছে? তুমি যখন কোনো কিছু পাইবা আমার কাছ থেকে, তুমি আমারটা সহজেই তোমার সিস্টেমে নিয়ে নিবা এবং ওইটা সুন্দর করে রেজাল্ট শো করবা। আর আমি যখন কোনো কিছু পাবো, ঠিক আছে, তোমার রিলেটেড কোনো ইনফরমেশন আমি সুন্দর করে আমার কাছ থেকে বা আমার কাছে নিয়ে আসবো, যাতে করে আমি তোমার রেজাল্টটা সুন্দর করে শো করতে পারি বা নির্ধারিত ক্লায়েন্টের কাছে দেখাতে পারি, ঠিক আছে? মানে এআইদের সাথে সক্ষতা করবো, ঠিক আছে? ফেসবুকের যে এই যে এআই প্ল্যাটফর্ম কিনে নেওয়া এবং ভবিষ্যতে এক এআই আর এক এআইয়ের সাথে এরকম কথা বলবে, আমাদের জন্যই কথা বলবে, আমাদের জন্যই ডিল ডান করবে। কিন্তু কী হবে যে যার যে এআই যত স্ট্রং, শক্তিশালী এবং বুদ্ধিমান, ঠিক আছে, তার এআই তত বেশি কাজ করতে পারবে, তার এআই তত বেশি নেটওয়ার্কিং করতে পারবে। আর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সে নতুন নতুন বিজনেসগুলো নিয়ে আসবে। ভবিষ্যতে আমরা নিজেরা আর নেটওয়ার্কিংগুলো করবো না, আমরা নিজেরা মানুষের সাথে গিয়ে কথা বলবো না। কাদের সাথে কথা বলতে হবে, সে একটা প্রথমে ফার্স্ট ড্রাফট করে দিবে, ঠিক আছে? তো ওই ফার্স্ট ড্রাফটে যাদের নাম তুলবে বা যে কোম্পানি লিস্ট তুলবে, সেটা দেখা যাবে যে মানে ওই এআইয়ের সাথে পূর্ব পরিচিত বা পূর্ব সম্পর্ক আছে, ভালো সম্পর্ক, গুড রিলেশন, ওকে? তো এরকম এআই আলা রিপোর্ট সে তুলে নিয়ে আসবে। জিনিসটা এরকমই হইতে যাচ্ছে যে আমাদের সব কিছু এআই করে দিতেছে, আমরা এআই নির্ভর হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছি, আমরা মনে করতেছি যে আমরা অনেক কাজ করতেছি বা অনেক কাজ করে ফেলতেছি, ঠিক আছে? বাট গ্র্যাজুয়ালি আমরা কিন্তু আমাদের কন্ট্রোলটা এআইকে দিয়ে দিতেছি। আমি এখানে খারাপ কিছু দেখি না, আমি ডেফিনেটলি এখানে রেগুলেশনারি ভিশন দেখি, ঠিক আছে? এইটাই হবে। মানুষ তো আরও অনেক কাজ করবে, অনেক কিছু করবে, আরও অনেক বেশি ডেভেলপ করবে, ঠিক আছে? যুগে যুগে বা প্রত্যেক
100 বছরে আমরা জানি যে বিশাল বিশাল চেঞ্জেস আসতেছে। হ্যাঁ, তো এজ এ বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল আমি দেখি যে পটেনশিয়ালিটি অনেক বেশি, বাট থিংস ইজ গোয়িং টু বি লাইক দিস ওয়ে। এআই আমাদের সব কিছু করে দিবে, আমরা হয়তো অন্য কিছু করব। তো যারা এটা নিয়ে টেনশন করেন তাদেরকে বলবো যে নিজের যোগ্যতা বাড়ান, দক্ষতা বাড়ান। যারা স্টিল নাও অন ট্রেন্ডিং তাদেরকে বলবো ওকে, সবসময় ভালোটা করুন, নিজের জন্য, নিজের দেশের জন্য, নিজের মানুষের জন্য। ধন্যবাদ।